সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। এই যে আজকে কয়লার আগুনে মাটির হাঁড়িতে রান্না করছি বিফ হান্ডি। প্রথমে আমি গোশটা ছোটো ছোটো করে পিস করে নিলাম, এরকম পিস করে নিছি। আমার এখানে 1.5 কেজি গোশ আছে। এখানে আমি পেঁয়াজ দিলাম, হলুদ দিলাম, আর এই যে দারচিনি দেবো, তেজপাতা দেবো, এই যে একটু পেঁয়াজ বাটাও দেবো, একটু পেঁপে বাটা দেবো। এটা তো ঢাকনাটা এঁটে দেবো আর খুলবো না। আর তেল পানি দেবো না, সরিষার তেল আর সয়াবিন তেল মিলাই, দুইটা মিলাই রান্না করব। এখন আমি সব কিছু দিয়ে মেখে ম্যারিনেট করে রাখবো প্রায় 1 ঘন্টা। এটা চুই ঝাল আর আস্ত রসুন দেবো। এই যে তেজপাতা দিয়ে দিলাম, দারচিনি। এই যে হয়ে গেছে, আটা দেওয়া হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা এঁটে দিচ্ছি। বিসমিল্লাহ। একসময় এই হাতে কাঁচা ঝাল কুটলে কি জ্বলা জ্বলতো, এখন রান্না করে করে মানে হাত পাকা হয়ে গেছে। আর জ্বলাজ্বলির দিন শেষ। আমার বিয়ের সময় পরে আমি কাঁচা ঝাল কুটিছি, কি জ্বলা হাত, বুঝতাম না। ঝাল সহ পানির ভিতরে হাত দিছি কাটার পরে। এইরকম আগুনে দমে রাখবো 2 ঘন্টা। রান্না করতে করতে ভূমিকম্প হয়ে গেল। ভাবলাম গোশটুকু খেতে পারবো কিনা, একটু দেখি এবার মুখটা খুলে কেমন হলো। বাবা, আমি চুলায় ছিলাম, রান্না করছিলাম, কি অবস্থা। আচ্ছা, আমার দারুণ স্বাদের গোশ রান্নাটা খাওয়া যাবে কি না, এই সেই। আলহামদুলিল্লাহ। এই যে আগে খুলে ফেলছিলাম, এই যে হয়ে গেছে আমার কয়লার আছে গরুর হান্ডি। এই রান্না করতে যে ভূমিকম্প, ভাবলাম কি খাওয়াই কি হবে না। ভূমিকম্প এত মজার রেসিপি, না খেয়ে কি